তো আজকে আলোচনার বিষয় হচ্ছে সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। সংখ্যারেখা আঁকতে হয় ঠিক এইভাবে, স্কেলের সাহায্যে একটি লম্বা দাগ টানতে হয় এবং দুপাশে দুটি তীর চিহ্ন দিতে হয় এবং মাঝখানে হচ্ছে শূন্য ইন্ডিকেট করতে হয় এবং ডান দিকে হচ্ছে আমাদের প্লাসের দিকের ঘর এবং বাম দিকে হচ্ছে আমাদের মাইনাসের দিকের ঘর। তার মানে হচ্ছে ডান দিকে যত আমরা যাব তত কিন্তু আমাদের বেশি সংখ্যা হবে, ঠিক আছে, বা বড় সংখ্যা হবে, এবং বাম দিকে আমরা যত যাব তত কিন্তু কম সংখ্যা হবে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে স্কেলের সাহায্যে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী একটা নির্দিষ্ট মাপ নিতে হবে এইভাবে, মানে ঠিক এখান থেকে এইটুকুনি যতটা গ্যাপ, ঠিক এখান থেকে এইটুকুনি ঠিক ততটাই গ্যাপ। তো এখানে তো স্কেল ধরে করা সম্ভব নয়, সেই জন্য একটা হাতের আন্দাজে আমি করে নিচ্ছি। এখানে 1 ঘর, 2 ঘর, 3, 4, 5, 6, 7। একই রকম ভাবে এদিকে বাদিকে একই রকম -1, -2, -3, -4, -5, -6। তার মানে এখানে হচ্ছে 1 মানে +1, 2 হচ্ছে +2, 3, দেন এখানে +4, +5, +6, +7, এরকম ভাবে। একই রকম ভাবে এদিকে -1 ঘর, -2 ঘর, -3, -4, -5, -6, এইভাবে কিন্তু আসবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপের যেরকম এখান থেকে, অর্থাৎ 0 থেকে যে আমরা 1 এ যাচ্ছি, যে যা স্টেপ হবে, ঠিক একদম সেম স্টেপ হচ্ছে 1 থেকে 2 এ, 2 থেকে 3 এ, এবং সেম স্টেপ হচ্ছে 0 থেকে -1, -1 থেকে -2, সেম স্টেপ হচ্ছে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে যে মনে করি এখানে -3 আছে, ঠিক আছে। -3 থেকে আমি যাব হচ্ছে -4, এই সরি +4 এ যাব। -3 থেকে যাব হচ্ছে +4 এ। কতগুলো স্টেপ হচ্ছে এখানে হচ্ছে, দেখো -3 থেকে একটা স্টেপ যদি যায় তাহলে হচ্ছে, মানে ডান দিকে যদি যায় তাহলে -2, দেন -1, 2 ঘর, 3, 4, 5, 6, 7 ঘর, টোটাল 7 স্টেপ হচ্ছে, ঠিক আছে। 7 স্টেপ হচ্ছে আমাদের। এইভাবে কিন্তু স্টেপ কাউন্ট করে সংখ্যা রেখাগুলো সেইভাবে কিন্তু করতে হবে। এবং এবার আমরা আসি মেন অঙ্কে। So hello and welcome to my maths and science related YouTube channel Mathsmania. So let's get started. এখানে বলেছে যে সংখ্যা রেখা তৈরি করে নিচের সংখ্যাগুলি সংখ্যা রেখা দেখাই এবং নাম দিই। তো প্রথমে আমাদেরকে এই ABCD গুলো ইন্ডিকেট করতে হবে, দেন এখানে নাম্বারিং যেগুলো আছে সেগুলো কে এই ABCD দিয়ে ইন্ডিকেট করতে হবে, দেন এখানে এই কোশ্চেনগুলোর কিন্তু আনসার করতে হবে। তো এখানে ফার্স্টে আমরা এখানে 0 দিয়ে দিই মাঝখানে, দেন এখানে 1, 2, 3, 4, 5, 6, আর এখানে -1, -2, -3, -4, -5, -6, আর লাগবে না। এখান থেকে 1, 2, 3, 4, 5, 6। তো এখানে -5 নাম দিয়েছি হচ্ছে a কে, সরি +5 নাম দিয়েছি a কে, যেখানে -2 নাম দিয়েছে ওখানে b কে, b কে হচ্ছে -2 নাম দিয়েছে, দেন c কে দিয়েছে হচ্ছে +3, এটা হচ্ছে c, d কে দিয়েছে হচ্ছে -6, এটা হচ্ছে d, আচ্ছা +2 কে নাম দিয়েছে e, এটা হচ্ছে e, আর -5 কে নাম দিয়েছি f, -5 কে হচ্ছে f। কোশ্চেন এখানে ফার্স্ট যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে b থেকে e এর দূরত্ব কত ঘর। এই হচ্ছে b আর এই হচ্ছে e, এর দূরত্ব কত ঘর, এটা হচ্ছে কত স্টেপ, অর্থাৎ 1 স্টেপ, 2 স্টেপ, 3 আর 4 স্টেপ। তার মানে হচ্ছে কত ঘর, লিখবো হচ্ছে 4 ঘর। দেন বলেছে a b এর থেকে কত ঘর ডান দিকে। a কোথায়, এখানে হচ্ছে a, b কোথায়, b হচ্ছে এখানে হচ্ছে b। a b এর থেকে কত ঘর ডান দিকে, তার মানে এখানে 1 স্টেপ, 2 স্টেপ, 3, 4, 5, 6, 7, 7 স্টেপ, মানে হচ্ছে 7 ঘর ডান দিকে আছে। দেন এখানে বলেছে d e এর থেকে কত ঘর বাম দিকে। d কোথায়, d হচ্ছে এই যে d। দেন e কোথায়, e হচ্ছে এখানে, বলেছে কত ঘর বাম দিকে, তার মানে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ঘর, মানে 8 ঘর বাম দিকে আছে। দেখেন বলেছে d e এর থেকে কত ঘর বাম দিকে আছে। d হচ্ছে এখানে d, এবং বলেছে f এর
এফ কোথায়? এফ হচ্ছে এখানে, তার মানে কত ঘর বাম দিকে আছে? এখানে হবে 1 ঘর। দেন এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি? এ কোথায় আছে? এ হচ্ছে এখানে +5 এবং এফ এ যেটা আছে সেটা হচ্ছে -5। তাহলে যে তাদের মধ্যে যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক। ঠিক আছে, বিপরীত সম্পর্ক। দেন বলেছে এখানে বি ও ই এর ঘরের যে দুটি সংখ্যা আছে তাদের পরম মান কি? আচ্ছা, বি এবং ই, বি কোথায়? বি হচ্ছে এখানে, বি এর ঘরে কি আছে? -2। তো -2 এর পরম মান, শুধুমাত্র সংখ্যাটা লিখতে হয় উইদাউট সাইন, শুধুমাত্র 2 হবে এবং ই এ আছে হচ্ছে এখানে +2, মানে +2 এর পরম মানও ঠিক একই রকম, শুধুমাত্র 2ই হবে। ঠিক আছে, দেন এখানে লেখা আছে যে নিচের রাশিগুলি মানে কি বোঝায়, যেটা লেখা আছে এখানে সেটা হচ্ছে -10 টাকা লাভ। তো -10 টাকা লাভ মানে হচ্ছে হিসাব মতো যে কি বোঝাতে চাই এখানে। ঠিক আছে, -10 তো সেভাবে হয় না, তাহলে -10 টাকা লাভ মানে হচ্ছে এখানে দুটোকে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে কি হবে? এখানে 10 টাকা ক্ষতি হয়েছে আমাদের। -10 টাকা লাভ কখনো হয় না, সেটা হচ্ছে 10 টাকা ক্ষতি। একই রকম ভাবে -15 মিটার উপরে, -15 মিটার উপরে মানে হচ্ছে সিম্পল 15 মিটার নিচে হবে। ঠিক আছে, আচ্ছা, 36 গ্রাম কম, -36 গ্রাম কম মানে হচ্ছে যে শুধুমাত্র 36 গ্রাম বেশি। -18 মিটার পূর্ব দিকে, -18 মিটার পূর্ব দিকে মানে হচ্ছে -18টাকে শুধুমাত্র 18 লেখো, শুধু 18 লিখতে হবে, 18 মিটার, আর পূর্ব দিকটা চেঞ্জ হয়ে যাবে, হবে হচ্ছে পশ্চিম দিক। মানে এটা মানে কি? সেটা হচ্ছে শুধুমাত্র যে পরের যে এককগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে সব উল্টো উল্টো হয়ে যাবে। আচ্ছা, এখানে 23 টাকা জমা, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে কিন্তু এতক্ষণ এখানে মাইনাস ছিল, কিন্তু এই 23-এর আগে কিন্তু মাইনাস নেই, তাহলে যেটা আছে সেটাই থাকবে, সেম টু সেম। আচ্ছা, -5 কিমি দক্ষিণ দিকে মানে হচ্ছে এখানে সিম্পল 5 কিমি, দক্ষিণের অপোজিটে কি হবে? উত্তর দিক, মানে এটা হচ্ছে উত্তর দিকে। ঠিক আছে, এটা অনেকে মানে অনেকে বুঝতে পারবে না যে কোন দিকের কি হবে। সেটা হচ্ছে এটা ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, অর্থাৎ ইস্টের উল্টো দিকে হচ্ছে ওয়েস্ট এবং নর্থের উল্টো দিকে হচ্ছে সাউথ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলি পরম মান লেখো। পরম মান সাইন, শুধুমাত্র সাইনটা বাদ দিয়ে যেটা হবে সেটা। -12 এর পরম মান হচ্ছে শুধুমাত্র 12, +13 এর পরম মান হচ্ছে শুধুমাত্র 13, -22 এর পরম মান হচ্ছে শুধুমাত্র 22, -61 এর পরম মান হচ্ছে অনলি 61, আর +17 এর পরম মান হচ্ছে অনলি 17। লেখা আছে যে রাশিগুলির বিপরীত যে রাশিগুলো আছে সেগুলো খুঁজতে হবে। তো বিপরীত রাশি মানেটা কি? বিপরীত রাশি মানে হচ্ছে এখানে যে একটা জিনিস দেওয়া রয়েছে যে 10 টাকা ব্যয়, এই 10 টাকা ব্যয় মানে তোমাকে যে কোনো দুটো এখানে জিনিস রয়েছে, এখানে দেখো একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে ব্যয়, দুটোকে চেঞ্জ করা যাবে না, যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তাহলে যদি আমি 10টাকে চেঞ্জ করি তাহলে হবে হচ্ছে -10, আর যদি ব্যয়টাকে চেঞ্জ করি তাহলে হবে হচ্ছে i। আমি যে কোনো একটা লিখবো। তাহলে আমি যদি ব্যয়টাকে চেঞ্জ করি তাহলে কিন্তু হবে i। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 10 টাকা i। দুটোকে কিন্তু চেঞ্জ করা কখনোই যাবে না। বিপরীত রাশি খোঁজা মানে হচ্ছে এই যে দুটো যেটা আছে দুটোকে কিন্তু চেঞ্জ করা যাবে না। লেখা আছে এখানে -15 মিটার উপরে ওঠা, কিছুই না, শুধুমাত্র এইটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে কি হবে? শুধুমাত্র 15 মিটার উপরে ওঠা। 81 টাকা লাভ, 81 টাকা লাভ যদি এখান থেকে সিম্পল আমি চেঞ্জ করি তাহলে এখানে কি হবে? 81 টাকা লাভ আছে, এটাকে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব। তাহলে কি হবে? হয় এই 81 টাকাকে চেঞ্জ করতে হবে, আর নয় লাভটাকে চেঞ্জ করতে হবে। আমি এই লাভটাকে চেঞ্জ করছি, তাহলে মানে হবে হচ্ছে 81 টাকা ক্ষতি। দুটোকে কিন্তু একসঙ্গে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এখানে -35 আছে, এখানে হচ্ছে নিচে নামা আছে, তাই যে কোনো একটাকে চেঞ্জ করছি। আমি এবার -35টাকে চেঞ্জ করছি, তাহলে হবে কি? 35 মিটার নিচে নামা।
আচ্ছা, 20 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, যে কোনো একটাকে চেঞ্জ করব। 20 কিলোগ্রাম যদি আমি চেঞ্জ করি তাহলে হবে -20 কিলোগ্রাম, অথবা যদি ওজন বৃদ্ধিটাকে চেঞ্জ করি তাহলে হবে ওজন হ্রাস। তাহলে কোনটাকে চেঞ্জ করব? যে কোনো একটা। আমি এই বৃদ্ধিটাকে চেঞ্জ করছি, তাহলে হচ্ছে 24 কিলোগ্রাম ওজন হ্রাস। নেক্সট হচ্ছে 28 মিটার ডান দিকে, এই হয় 28টাকে চেঞ্জ করব আর নয় ডান দিকটাকে চেঞ্জ করব। আমি 28 মিটার ডান দিকটাকে চেঞ্জ করে লিখলাম বাম দিকে। 9 কিলোগ্রামকে হয় চেঞ্জ করব আর নয় ওজন হ্রাসটাকে চেঞ্জ করব। আমি এবার হ্রাসটাকে চেঞ্জ করছি, তাহলে হবে হচ্ছে 9 কিলোগ্রাম ওজন হ্রাসের জায়গায় হবে হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে। আচ্ছা, সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে চিহ্ন বসাতে বলেছে, এখানে হয় গ্রেটার দেন বলেছে আর নইলে কিন্তু লেস দেন বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা একদম সিম্পল ভাবে বলছি, এখানে সংখ্যা রেখার সাহায্যে বলেছে, তোমরা অবশ্যই সংখ্যা রেখাটা টানবে। এবং দেখো, সংখ্যা রেখাটা কিন্তু সবসময় টানা সম্ভব না, কারণ এখানে -100 রয়েছে, সেটা দেখতে হবে। তার মানে কিন্তু -100 পর্যন্ত টানা কিন্তু সম্ভব নয়। ছোট্ট একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যদি আমি বলি যে এখানে 10 বড় নাকি 20 বড়, তুমি অবশ্যই বলবে 20 বড়, কিন্তু সেটা কিন্তু প্লাসের সময়। ঠিক আছে। কিন্তু যখন এই সেম জিনিসটা আমি প্লাসের জায়গায় কি করবো, যদি আমি মাইনাস দিয়ে দিই, মনে করি -10 আর -20, যে জিনিসটা যত বড় হবে সেই জিনিসটা আগে যদি মাইনাস বসে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা তত ছোট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে ছিল 20টা বড়, এবং যখনই এখানে 20র আগে মাইনাস বসিয়ে দিয়েছো, সঙ্গে সঙ্গে হয়ে গেছে 20টা কিন্তু তত ছোট। তার মানে এক্ষেত্রে এইটা কিন্তু হবে। এবার তোমরা সিম্পল বলো যে এখানে 0 আর 5 এর মধ্যে কে বড়? অবশ্যই 5, তার মানে এটা এরকম। 0 আর -6, -6টা তো বাদিকে থাকে, আর 0 বাদিকে থাকে হচ্ছে -6। আর আমরা জানি যে ডান দিকে থাকা মানে হচ্ছে সেটা তত বড়, আর বাদিকে থাকা মানে সেটা তত ছোট। তাহলে 0টা হচ্ছে বড়। 6 বড় নাকি -6 বড়? 6 মানে হচ্ছে +6, তাহলে +6 বড় নাকি -6 বড়? অবশ্যই +6। দেন এখানে আছে হচ্ছে আমাদের -8 এর সঙ্গে আছে -10, তাহলে -8 বড় নাকি -10 বড়? এক্ষুনি বললাম 8 আর 10 এর মধ্যে কিন্তু 10 বড়, কিন্তু যখনই -8 বা -10 থাকবে তখনই কিন্তু এটা যত বড়ই থাকবে কিন্তু সেটা কিন্তু তত ছোট হয়ে যাবে, অর্থাৎ -8টা কিন্তু বড়। -1 এর সঙ্গে -11, অবশ্যই -1 বড়। 11 এর সঙ্গে 15, অবশ্যই 15 বড়। -10 এর সঙ্গে 2, অবশ্যই 2 বড়, এবং -100 এবং -50 অবশ্যই -50 বড়। ঠিক আছে। এখানে বলেছে যে -12 এর চেয়ে ছোট 4টি এবং ঋণাত্মক সংখ্যা। তো ফার্স্টে দেখতে হবে ঋণাত্মক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাগুলোর আগে কিন্তু মাইনাস থাকবে সেই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে আবার ছোট বলেছে, তাহলে ছোট কোন দিকে হয়? ছোট অবশ্যই সংখ্যা রেখার বাদিকের গুলো হয়। তার মানে যদি একটা সংখ্যা রেখা এখানে আমি ধরে নিই, এখানে যদি 0 হয় আর এইদিকে যদি মাইনাস হয় আর এইদিকে যদি প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে যদি মনে করি এখানে -12, মনে করি এইখানের কোনো একটা জায়গায় হচ্ছে -12 আছে। ঠিক আছে, এইখানের কোনো একটা জায়গা হচ্ছে -12 আছে, তাহলে এর থেকে ছোট তাহলে অবশ্যই বাদিকে হবে। 4টি লিখতে বলেছে, কটা? ঋণাত্মক সংখ্যা। তাহলে এদিকে -12 করে কত হবে? অবশ্যই -13, -14, এইভাবে। ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে -13 লিখবো একটা, -14 লিখবো, -15 লিখবো, এবং একটু পাকামি করে -50 লিখে দিলাম। ঠিক আছে, কারণ সেটাও তো অবশ্যই বাদিকে আছে। আর এক্ষেত্রে বলেছে -8 এর থেকে বড়। বড় মানে কি? বড় মানে হচ্ছে অবশ্যই ডান দিক দিয়ে যেতে হবে, এবং সেখানে বলেছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মানে একই রকম, সেই মাইনাসে থাকবে। তাহলে এই যদি আমাদের সংখ্যা রেখা হয়, এবং এটা যদি আমাদের 0টাকে ইন্ডিকেট করি, -8টা যদি কোনো একটা এইরকম জায়গায় যদি -8টা হয়ে থাকে এবং এর থেকে বড়, মানে এই দিকের সংখ্যাগুলো কিন্তু লিখতে হবে। তাহলে এই দিকের সংখ্যাগুলো কি হবে? অবশ্যই এখানে কত ছিল? -7 ছিল, -6 ছিল, কারণ এখানে সেই -1, -2 এইভাবে করতে করতে তো আমরা যাচ্ছিলাম। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ডান দিক দিয়ে আমাদের এই যে বড় মানে হচ্ছে ডান দিকে, তাহলে ডান দিকের সংখ্যাগুলো লিখতে হবে -8 এর থেকে। -8 এর থেকে ডান দিকের কোন সংখ্যাগুলো তাহলে হতে পারে? তাহলে উত্তর কি হতে পারে? -7 হতে পারে, -6 হতে পারে,
-5 হতে পারে, কিন্তু অবশ্যই আমি একেবারে কিন্তু 100 লিখতে পারবো না প্লাস, কারণ এখানে বলে দিয়েছে যে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মানে হচ্ছে মাইনাস দিয়ে, তাহলে এখানে -5 লিখতে পারো, -4 লিখতে পারো। যদি আরো লেখার দরকার থাকে, যদি এখানে 4টে না বলে দিয়ে যদি আরো যদি বলে দেয়, তাহলে এখানে কত হবে? -3, -2, -1, আর কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু আর ঋণাত্মক সংখ্যা কিন্তু নেই। ঠিক আছে, তাহলে আজকে এই এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আলোচনা করব এরপর থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। করো করো, তাড়াতাড়ি করো।